Hey guys, welcome to Ridoy Netbid YouTube channel. আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো MSI Modern 14 B10MW ল্যাপটপটি নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আপনারা এই ল্যাপটপটি সম্পর্কে পুরো একটা বিস্তারিত আলোচনা জানতে পারবেন, মানে এই ল্যাপটপটি নিয়ে A to Z। আসলে এই ল্যাপটপটির বাজেট অনুযায়ী এই ল্যাপটপটির ডিজাইন এবং এই ল্যাপটপটিতে যা যা স্পেসিফিকেশন রয়েছে সেগুলো দেখতে গেলে এই ল্যাপটপটিকে বাজেটের সেরা বলতে হবে। ল্যাপটপটি কিন্তু একদম প্রিমিয়াম এবং গুড লুকিং একটি ল্যাপটপ। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে MSI এর এই নতুন ল্যাপটপটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখনই ভিডিওটা শুরু করব, তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই ল্যাপটপটির ডিজাইনটা নিয়ে হালকা কথা বলবো, তারপরে কনফিগারেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো এক কথায় যদি এই ল্যাপটপটির ডিজাইনটা নিয়ে কিছু বলি তাহলে বলতে হবে এই ল্যাপটপটির ডিজাইনটা সত্যি অনেক গুড লুকিং একটি ডিজাইন। ল্যাপটপটির ডিসপ্লের ব্যাজেলগুলো কত ন্যারো আপনারা হয়তো তা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে, আর ল্যাপটপটির টাচপ্যাডটাও মোটামুটি বড়সড়, আর MSI এর যে ব্র্যান্ডিংটা রয়েছে সেটাও মোটামুটি সাধারণ। তো আর কি সব কিছু মিলিয়ে ল্যাপটপটির লুকিংটা আমার কাছে ভালোই লেগেছে। এবার এই ল্যাপটপটির কনফিগারেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিই। তো এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন Intel Core i3 10 জেনারেশনের প্রসেসর। এই ল্যাপটপটির প্রসেসরের মডেলটা হচ্ছে 10110U প্রসেসর। এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.10 GHz আপ টু 4.10 GHz। তো এই ল্যাপটপটির প্রসেসরের স্পিডটা কিন্তু অনেক ভালো, যার কারণে অন্য i3 10 জেন প্রসেসরগুলো ইউজ করে যে ফিল পাবেন তার থেকে অবশ্যই এই ল্যাপটপটি বেটার ফিল করবেন। এতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি ফুল HD IPS প্যানেল ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। ল্যাপটপটির ডিসপ্লের কোয়ালিটিটাও মোটামুটি ভালো, এই বাজেটের মধ্যে তারা IPS ডিসপ্লেটা দিয়েছে। সো আশা করি অবশ্যই এই ল্যাপটপটির ডিসপ্লের কোয়ালিটিটা আপনারা অনেক ভালো পাবেন। ডিসপ্লে এবং ডিসপ্লের ব্যাজেলগুলো ন্যারো থাকার কারণে ল্যাপটপটির লুকিংটা আরও ভালো লাগতেছে। দেন এই ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম। এতে স্টোরেজ হিসেবে থাকছে 512GB SSD। এই ল্যাপটপটির গ্রাফিক্স কার্ডের দিকে তাকালে আমরা এই ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে পাবো Intel UHD গ্রাফিক্স এবং এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে FreeDOS। যদি এই ল্যাপটপটির ব্যাটারি নিয়ে কথা বলি, এতে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 52AH ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপ কোম্পানির মতো প্রায় 10 ঘন্টার মতো পেয়ে যাবেন। কিন্তু আমার মনে হয় 10 ঘন্টা না পেলেও ইজিলি আপনারা এই ল্যাপটপটি থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো যাদের আর কি ল্যাপটপের ব্যাটারি খুব দরকার, মানে প্রয়োজন, তাদের জন্য অবশ্যই এই ব্যাটারি এবং ল্যাপটপটি ভালো হবে। দেন এতে আপনারা কিবোর্ড হিসেবে পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড। সো যারা আর কি রাতের বেলায় টাইপ করবেন তাদের জন্য অবশ্যই এই ব্যাকলিট কিবোর্ডটা খুব উপকারে আসবে। আর কিবোর্ডের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো, যেহেতু এতে ব্যাকলিট কিবোর্ডটা ইউজ করা হয়েছে। ল্যাপটপটির ওপরের টপ বেজেলের মধ্যে আপনারা একটি ওয়েব ক্যামেরা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে 1 মেগাপিক্সেলের HD ওয়েব ক্যামেরা। দেন এতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 5.0। এতে আপনারা পোর্টস, কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন দুটি USB 2.0 পোর্ট, একটি USB 3.2 Gen 2 টাইপ সি, একটি HDMI পোর্ট, একটি SD কার্ড রিডার এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। তো ল্যাপটপের যা যা দরকারি পোর্টসগুলো থাকা দরকার যথেষ্ট পরিমাণের এই ল্যাপটপটিতে তা রয়েছে। অবশ্যই এটা আপনাদের জন্য অনেক ভালো বিষয়। তো এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.3 কেজি। সত্যি কিন্তু ল্যাপটপটির ওয়েটটা অনেক কম। আপনারা চাইলে যে কোনো জায়গায় এই 14 ইঞ্চি লাইট ওয়েট ল্যাপটপটি ক্যারি করতে পারবেন। তো মোটামুটি এই ছিল ল্যাপটপটির কনফিগারেশনগুলো। এবার এই ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলবো এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। তো আসলে যেহেতু মোটামুটি এই ল্যাপটপটিতে এই বাজেটের মধ্যে অনেক ভালো ভালো স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে, এর জন্য আপনারা চাইলে মোটামুটি এই ল্যাপটপটি দিয়ে হালকা ভারী ভারী কাজগুলোও করতে পারবেন। যেমন ভিডিও এডিটিং এই ল্যাপটপটি দিয়ে খুব ভালোভাবে করতে পারবেন আমার মনে হয়। টুকটাক ফটোশপ এবং একজন স্টুডেন্টের জন্য মোটামুটি ল্যাপটপটি ভালো হবে। আর আপনি যদি চান এই ল্যাপটপটি দিয়ে টুকটাক গেমিং করবেন তাহলেও মোটামুটি ভালোভাবেই করতে পারবেন। তো এইসব ইউজারদের জন্য মোটামুটি এই ল্যাপটপটি আমার মনে হয় অনেক ভালো হবে। আরেকটি কথা হচ্ছে এই ল্যাপটপটির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, যেটাতে আপনারা 4GB র্যাম এবং 256GB SSD পাবেন। তো এটার প্রাইসটা হচ্ছে 48,000 টাকার আশেপাশে। তো ওই ভেরিয়েন্টের থেকে এই ভেরিয়েন্টটা আমার কাছে একটু ভালো লেগেছে। হালকা কয়েক হাজার টাকা বাড়িয়ে অবশ্যই এই ল্যাপটপটি নেওয়া উচিত আমার মনে হয়। ল্যাপটপটিতে আপনারা র্যামও আপডেট করে নিতে পারবেন 16GB পর্যন্ত। এবার এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। তো এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 54,000 টাকার আশেপাশে। তো আসলে এই ল্যাপটপটি সত্যি কিন্তু এই বাজেটের মধ্যে বলার কোনো জায়গায় রাখিনি যে এই বাজেটের মধ্যে আমাদের কাছে এই ল্যাপটপটি কেমন লেগেছে। তো যাই হোক, সত্যি ল্যাপটপটি অনেক দারুণ।
আশা করি অবশ্যই আপনারা এই ল্যাপটপটি ইউজ করে অনেক ভালো ফিল করবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে যেন ভুল করেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।